দুর্বাঘাস ছাড়া কোনো অনুষ্ঠান, বিবাহ, যজ্ঞ, গৃহপ্রবেশ সম্পন্ন হয় না। কখনো কি ভেবে দেখেছেন এই সামান্য দেখতে পাতাটি কেন এত পবিত্র, কেনই বা এত মহিমা? পুরাণে লুকিয়ে আছে এর এক বিস্ময়কর কাহিনী। বহু যুগ আগে দুর্বাসুর নামের এক অসুর ছিল। তিনি অসুর হলেও তিনি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত, কিন্তু ছিলেন একদমই বিপরীত। তিনি সবসময় দেবতাদের ক্ষতি চাইতেন। এর কারণ ছিল গভীর। দুর্বাসুরের পিতা এবং ভাইয়েরা দেবতাদের সাথে শোকে আর ক্রোধে তার হৃদয় বিষে ভরে গিয়েছিল। এরপর থেকে তিনি সবসময় চাইতেন স্বর্গ ধ্বংস হয়ে যাক, দেবতারা নিশ্চিহ্ন হয়ে যাক আর স্বর্গে রাজত্ব করবে। সেই উদ্দেশ্যে তিনি তার পুত্র দুর্বাসুরকে আদেশ করলেন বহু বহু বছর ধরে তপস্যা করতে এবং দেবতাদের চেয়ে বহুগুণ শক্তিশালী হতে ও অমরত্ব লাভ করার জন্য। মাতার আদেশ অমান্য না করতে পেরে তিনি গভীর অরণ্যে গিয়ে ভয়ঙ্কর তপস্যা শুরু করলেন। বছরের পর বছর, যুগের পর যুগ পেরিয়ে যায়। তার শরীরের চামড়া খসে পড়ল, কীটপতঙ্গ তার শরীর ভক্ষণ করতে শুরু করল। তবুও তার তপস্যা থামল না। দেবতারা আতঙ্কিত হয়ে পড়ল। তারা নানান চেষ্টা করল তপস্যা ভাঙার, মায়া, মোহ, ভয় দেখিয়ে। দেবতাদের সব প্রচেষ্টায় ব্যর্থ হলো এবং শেষ পর্যন্ত স্বয়ং ত্রিদেব দুর্বাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তার কাছে এলো। তাকে বর চাইতে বলা হলো। তখন দুর্বাসুর জানালো, হে ত্রিদেব, আমি মাতার আদেশে অমরত্বের জন্য তপস্যা করেছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি অমরত্ব লাভ করলে আবার আমাকে দিয়ে, তাই আমি অমরত্ব চাই না। আমাকে এমন রূপ দিন যেটা থেকে আমি এবং দেবতাদের পূজায় আসি এবং সারা জীবন আমি অমর থাকতে পারি। ত্রিদেব তার কথায় সন্তুষ্ট হলেন এবং তাকে আশীর্বাদ করলেন দুর্বাঘাস তার জন্ম হবে এবং সমস্ত শুভ কাজ তাকে ছাড়া কখনো সম্পন্ন হবে না। জগতের সবকিছু ধ্বংস হলেও দুর্বাঘাস ধ্বংস হবে না। আর সেই কারণে দুর্বাঘাসের 3টি পাতা, যার মধ্যে বসবাস করেন ব্রহ্মা, বিষ্ণু, এই কারণে আমরা যখন আজও দুর্বাঘাস অর্পণ করি, আমরা অজান্তে মহান আত্মার চিরন্তন সেবাকে স্মরণ করি।